বাসমতি চাল দিয়ে ঝরঝরে আর ভীষণ সুন্দর দেখতে এই জাফরানি পোলাওটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজাদার হয়ে থাকে। চলুন একসাথে রান্না করি। প্রথমে 1.5 কাপ বাসমতি চাল ভালোমতো ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে এর মধ্যে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে সুন্দর একটা অ্যারোমা ছড়ানো পর্যন্ত ভেজে নিলাম। এরপরে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা এবং রসুনের বাটা। ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে পানি ঝরানো চালগুলোকে দিয়ে দিলাম। বাসমতি চাল অনেক বেশি নরম হয়ে থাকে, তাই খুব বেশি সময় ভাজবো না। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2.5 কাপ পানি আর আধা কাপ দুধ। আমি এখানে হালকা গরম পানি দিয়েছি। আপনারা যতখানি চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণে পানি বা দুধ দিতে হবে। 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম কিশমিশ আর কাঁচামরিচ। অপেক্ষা করছি ভালোমতো ফুটে আসা পর্যন্ত। ভালোমতো ফুটে উঠেছে। এই পর্যায়ে সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম। আবারও অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত। পানিটা প্রায় কমে এসেছে। এই পর্যায়ে কয়েক জায়গায় একটু জায়গা করে দিয়ে দিলাম জাফরান। চাইলে জাফরানকে দুধে ভিজিয়ে বা গরম পানিতে ভিজিয়ে রেখেও দেওয়া যাবে। আমি সরাসরি জাফরানগুলোই দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি আর ঘি। এবার চুলার আঁচ একেবারে কমিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আলতো হাতে একটু মিশিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করতে গেলেই রাইসগুলো কিন্তু ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন জাফরানের কারণে খুব সুন্দর কালার চলে এসেছে। আরো 2 থেকে 3 মিনিট চুলা বন্ধ করে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে সার্ভ করে দিয়েছি। এই জাফরানি পোলাওটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। যে কোনো প্রকার মাংসের কারির সঙ্গে সার্ভ করতে পারবেন। বাসমতি চাল দিয়ে এভাবে জাফরানি পোলাও রান্না করে দেখবেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।